গুড আফটারনুন বন্ধুরা। তো দুপুরবেলায় চলে এসেছি ছাদে ফুল পাড়ার জন্য, পুজো দেবো বলে। তো ছাদে সবেদার গন্ধে না পুরো পাগল হয়ে যাচ্ছি, সবেদা পাকা ফুলের গন্ধ। তো যেটাতেই ধরছি, দেখো যেটাই ধরছি রীতিমতন আমার হাতে চলে আসছে বোটা খুলে। বোটা খুলে খুলে হাতে চলে আসছে। বাবাও দেখছি কোনটা নরম হয়েছে, তো আমি বুঝতে পারবো। যেটাই এই দেখো, যেটাই ধরছি বোটা খুলে হাতে চলে আসছে। মানে এত পরিমাণে পেকেছে গাছ পাকা ফল, আর অজস্র হয়েছে, সে আর গুণাগান্তির বাইরে। সে আর তোমাদেরকে না দেখালে বুঝতে পার। এই দেখো কীভাবে বোটাগুলো খুলে খুলে আমার হাতে আসছে, আর আমি অলমোস্ট এক বালতি পেরে ফেলেছি। দেখো এক বালতি সবেদা পেরে ফেলেছি, সবাইকে দেবো গাছের ফল। দেখো সব ফল হাতে চলে আসছে, আর এখানেও তিনটে পড়েছে, একটু কালো কালো হয়ে গেছে, ওগুলো আর আমি নেবো না। এত পরিমাণে শরীর এই দেখো এখানে সব পড়ে পড়ে যাচ্ছে, এগুলো একটু নষ্ট হয়ে গেছে, জানি না ঠিক ভেতর থেকে ভালো আছে কিনা, মানে অতিরিক্ত পেকে গেছে। আর ওপাশে তো প্রচুর সবেদা আছে, আমি তো যেতে পারছি না মাগো। এই দেখো যেগুলো আমি একটু টিপে টিপে দেখছি, যেগুলো আর কি বোটা খুলে যাচ্ছে, আমি সেই সবেদাগুলোই নিচ্ছি। আর বাকি যেগুলো শক্ত আছে সেটা আর আমি ছিঁড়ছি না, কেন কি ওটা থাকুক, আরও 2-3 দিন পর আমি পারবো। কেন কি এত ওরে বাবারে ঝড়ে না গাছগুলো সব উলট পালট হয়ে গেছে, আর গাছের ডালগুলো সব ইমা এই যে পড়ে গেল একটা ছিটতে গিয়ে। মানে এত পরিমাণে পেকেছে, মানে ধরতে না ধরতে। দেখো আমার সাপোর্ট একজন কেউ থাকলে ভালো হতো, যে সেই ভিডিওটা বানাতো। আর আমি বাবা সব পড়েই যাচ্ছে ওপাশে গো। ইস একটু নাড়া লাগছে তো সব ফলগুলো পড়ে যাচ্ছে। বাবারে দেখো থেতলে গেল, এই যে সব পড়ে যাচ্ছে, আর আমি হাঁপিয়ে যাচ্ছি এত ফল তুলতে তুলতে। দেখো এত এত পরিমাণে পেকেছে যে আমাকে আর টেনে ছিঁড়তে হচ্ছে না। তোমরা বুঝতেই পারছো এটা দেখে যে কি পরিমাণে গাছ পাকা ফল হয়েছে। আর এত ভালো লাগছে, তোমরা জানো যারা যারা সবেদা খেয়েছো তারা অবশ্যই জানো যে সবেদার গন্ধটা কি সুন্দর লাগে। অবশ্য সবার ভালো লাগে না। এখনো প্রচুর গাছে ফল, মানে সে গোনাগান্তি বাইরে এত সবেদা হয়েছে না, মানে কি বলবো মাগো। এপাশে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাকে সবেদা ছিঁড়তে হচ্ছে। সকলকে দেব, আশা করি খেয়ে সবার খুব ভালো লাগবে। ওরে বাবারে দেখো প্রচুর সবেদা এবছর এত পরিমাণে হয়েছে না। ও ইস, কালকে একটু ছাদে উঠলে অবশ্য পারতে পারতাম। যেগুলো একদম নরম হয়ে গেছে সেগুলোই আমি ছিঁড়ছি, মানে ধরলেই হাতে চলে আসছে, সেই ফলগুলোই আমি ছিঁড়ছি। আরও ভেতরে ভেতরে তো প্রচুর আছে। আসলে ঝড়ের পরে সব টবগুলো না ছাদ থেকে সব মানে পড়ে গেছিলো, টবের থেকে পড়ে গেছিলো, তারপর থেকে গাছগুলো না একটু উলট পালট হয়ে গেছে। আর দেখ না একদিক থেকে মাথা ঢোকাচ্ছে আর একদিক থেকে বার করতে পারছি না। তো আমি পুজোর জন্য বাবা দেখো কি সুন্দরভাবে পেকেছে, এত সুন্দর টসটসেভাবে পেকেছে। মা গো মা, তো গরম লাগছে, প্রচণ্ড রোদ, তার মধ্যে আসলে আমি বুঝতে পারিনি। এই দেখো কীভাবে বাদুড় খেয়ে নিয়েছে। অবশ্য ওরাও তো খাবে, বাদুড় খেয়েছে না পাখিতে খেয়েছে বলতে পারবো না। এই যে এই পাশে মৌসাম্বি লেবু গাছগুলো, আগে বন্ধুরা হাঁপিয়ে গেছি গো, এত ভেতরে ঢুকেছে না।
আমি প্রচণ্ড হাঁপাচ্ছি, একটু জিরিয়ে নিই, তারপর বাকিগুলো আবার তুলবো। মানে অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছে এই কারণে, প্রচণ্ড গরম। এই দেখো সব ফলগুলো খেয়ে নিয়েছে। আমি প্রথমে এমনিই এসেছিলাম ফুল তোলার জন্য, তো পাকা গন্ধে, ফলের গন্ধে না আমার কীরকম হচ্ছে। তারপরে যেগুলোই ধরছি আর কি, মানে হাতে নিচ্ছে আর পড়ে যাচ্ছে, হাতে নিচ্ছে আর পড়ে যাচ্ছে। তখন কিনা আমি ভিডিওটা ভাবলাম যে বানাই এবং তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমার যেরকম আনন্দ হচ্ছে আশা করি তোমাদেরও খুব আনন্দ হবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।